আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই পরিত্যক্ত বাড়িটাকে নিয়ে। এটার মাঝে আমার প্লাম্বিং সেক্টরের কাজ করতে হবে। সেটা হচ্ছে 20 বছর যাবৎ পড়ে থাকার কারণে আমার সব কিছুই আবার নতুন করে করতে হবে। আর এটাতে কেউ সহজে কাজে আসতে চাইছিল না, যার জন্য আমাকে ডাকা হয়েছে। তো কী জন্য তারা আসতে চাইছে না সেটাও আপনাদেরকে ভেঙে বুঝিয়ে বলি। তো সবাই বলতেছে এই বাড়িতে পরিত্যক্ত থাকার কারণে নাকি এই বাড়িতে বিভিন্ন ধরনের সাপ আছে বা ভূত আছে, এরকম ধরনের বিভ্রান্তি করতেছে। তো এর তো কিছু ভয় না পেয়ে আমরা চলে আসলাম আমাদের মতো কাজ করার জন্য। তো পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে কাজগুলো সম্পূর্ণ করছি। তো এখন ভিতরের কিছু সিন আপনাদেরকে দেখাবো। দীর্ঘ 20 বছর যাবৎ পরে থাকার কারণে বাথরুমের অবস্থা এরকম হয়েছে। আর এ হচ্ছে কনসেল ওয়ারিং, যা একেবারেই ড্যামেজ, কিছুই নাই ভিতরে। আর এটা হচ্ছে ডাইনিং রুম, আর এটা হচ্ছে কিচেন রুম আর কি। এটা তো আমাদেরকে অনেক কাজ করতে হবে। তো পাশাপাশি তার টানার কাজও চলতেছে, তার মোটামুটি টানা শেষ। আর 2 দিন কাজ করতে হবে তার টানার জন্য। আর এটা হচ্ছে একটা বেডরুম আর কি। বেডরুমের সুইচ, তারপর লাইট, সব কিছুই আমার আবার নতুন করে লাগাতে হবে। তো ঘরের দরজাগুলো নষ্ট হয়ে গেছে, দেখেন কি একটা অবস্থা, সব কিছুই নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে সব কিছুরই কাজ করতে হবে। আর এটা হচ্ছে 2 নাম্বার বেডরুম। বেডরুমের সাথে একটা অ্যাডজাস্ট বাথরুম আছে। তো বাথরুমের অবস্থা অনেক খারাপ, যা বলার মতো না। আগে আমরা কমেটটা ভালো করে ভেঙে নেব, যাতে করে আমাদের ডালাইটা ভাঙতে একটু ইজি হয়। প্রথম আমরা ডালাইটা একটু কুপ দিয়ে দেখলাম কীরকম শক্ত, মোটামুটি অনেক হার্ড, দীর্ঘ বছর হয়ে গেছে। তো আগের সিমেন্ট বালু তো, তার জন্য অনেক হার্ড হয়েছে, যা আমাদের কাজ করতে অনেক কষ্ট হয়েছিল, বা অনেক শক্ত সিমেন্ট বালুগুলা। তো এখন আমরা আগে কমেটটা ভালো করে ভেঙে নিচ্ছি, যাতে করে আমাদের ডালাইটা ভাঙতে আর একটু সুবিধা হয়। এখানে বিষাক্ত মৌমাছি থাকার কারণে আমাদেরকে আগুনের ব্যবস্থা করতে হয়েছে, আর নয়তো আমরা কাজ করতে পারতেছিলাম না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছিল বা কাজের জন্য দেরি হচ্ছিল। তো আমরা পুরোপুরি সফল হলাম। হ্যাঁ, তো এখন আবার আগুনগুলো বন্ধ করে দিচ্ছি, যাতে করে আমাদের কাজ করা আরও সহজ হয়।
আর এইদিকে আমাদের ঢালাই ভাঙাও মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা পিছনের দিকে চলে যাব যাতে করে আমাদের মাটিগুলা ওঠাইতে সহজ হয়। আবার পিছনে একটা মেন হোল আছে, ওই পুরাতন মেন হোল যেটা অনেক হার্ড, ওইটাকে আমাদেরকে ভাঙতে হবে। তো ওটা ভাঙতে গিয়ে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সাথে কাজ করা একজন ব্যক্তিও অনেকভাবে গুরুতরভাবে একটু আহত হয়েছে। তো আগেই বলেছিলাম যে এটা হয়তো একটা বিপজ্জনক জায়গা। তো এর জন্য আমরা অনেক সতর্ক হয়ে কাজ করার পরও আমরা একজনকে আহত অবস্থা পেলাম। তো এখানে আমাদের মাটি কাটা বা ভাঙচুর করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পাইপগুলো ফিটিং করে নেব। তো প্রথমে আমরা মাপজুপ অ্যাকুরেট করে নিচ্ছি যাতে করে পরবর্তীতে সমস্যা নাই। चलो
Ini sebenarnya lagi tidak tahu. Berada mana lagi? Ini. Ini apa lagi? Sudah kesan sudah. Oke, usia ya. Usia ketiga kira berapa tahun ya? Hah? Keluar sana. Ya. Berapa? Mas, berapa? Ada anjing saya. Tadi lah yang ada belum belum. Karena belum. On lagi. Kita ada dulu. Ya, luas dulu. Ayo. Ini tak perlu main dulu. Jangan marah di mana ini dia. Ya, jadi jangan aku jangan ini. Itu sudah berapa? Berapa? Hari di mana? Nah, ya, apa dia play bisa tadi. Ada apa? Iya, Pak. Ini. Ayo, saya harus saya. Ya, apa? Benar. Tunggu di dalam tulis saya dulu. Ada ada. Kita saya upload langsung langsung. Bisa buka tulis lah. Ada yang ada dulu. Lalu kita. Oke. Mas, enak. Hati saya dulu. Hati saya dulu. Dia pakai dari sana. Saya baru. Apa tadi email siapa saya? Ayam itu ya. Saya harus bilang terus. Saya baru ini. Ini. Lo sekali lagi. Mereka akan bilang. Coba pasang deh. Mau itu juga. Mau saya lihat. Lo sekali lagi. Lagi udah. Mana? Itu mau tahu deh. Kalau di wilayah. Oh, ini pakai. Ini. Apa yang terakhir? Berapa ya? Apa? Hello?
আমাদের 4 ইঞ্চি পাইপলাইনের কাজ মোটামুটি ফ্লোরের নিচে শেষ ভিতরে। এখন আমরা কনসেল ওয়ারিংয়ের জন্য মার্কিং করে নিলাম। তো মার্কিং করার পরে এখন আমরা কাটিং শুরু করব। তো এই ভূতের বাড়িতে এটাই আমার প্রথম ভিডিও, পার্ট 1। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।